চিরবনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী ও রাধা 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 ডবল ডবল একই বদল হবে না রাধা 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 আমার সাথে রাধাকান্ত আসলে ভালো হইতো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমারটা মাঝখানে ফেলাই নিয়ে এখন না আমার চোখে ঘুম বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না কালকে সারা রাত ছিল তারপরে মানে ঘুমটা হয়নি আর রাত জেগে বাইক চালানো খুব কষ্ট এই সাইডটা আসতে আমার একটু কষ্ট হয় যদি বলা উচিত না আমার অপরাধ হয়ে যায় কারণ বাইকে কম ছিল ওই দিকগুলো হয় মাইক্রো নয় প্রাইভেট নিয়ে যায় তো ঘুমাতে ঘুমাতে গাড়ির ভিতরে আসতে পারি কিন্তু দাদা ডাকলে আমার নিজেই ড্রাইভিং করে আসতে হয় খুব কষ্ট হয়ে যায় তখন আমি যাবো না ওখানে তো প্রণাম করবেন তুমি ওখানে জায়গা কালকে রাত্রে এত কীর্তন হয়েছে মানে পুরো ভিজে গেছে সব অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছিলাম আগে কিন্তু রেস্ট আর হলো না যদি 1 ঘন্টা ঘুমাতে পারতাম পেয়ে যেতাম এই পাশে আসেন জয় রাধি বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুণ বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্র জাতং সহগণ রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতং সচ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধিবিন্দে বনেশ্বরী বিষবানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে পঞ্চা কল্পতরুভস্য চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো ওম বিন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো 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 মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরিত্যে যে নমো 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 ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো জয় রূপ সনাতন
ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই চাই গোসাই করি চরণ বন্ধন, যাওতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই চাই গোসাই সবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ, জয় অদিত চন্দ্র, জয় গদাধর শিবাচার্য, জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। আজকের বাৎসরিক ক্রিয়া হচ্ছে না বাবা? নাম কি যার বাৎসরিক ক্রিয়া হচ্ছে? চিন্তামণি দাস। চিন্তামণি দাস। চিন্তামণি দাস বাবার বাৎসরিক মার, ও চিন্তামণি দাসী মায়ের বাৎসরিক ক্রিয়া। তার পরমাত্মার আত্ম কল্যাণার্থে তার পুত্রদ্বয় আজকে বাৎসরিক ক্রিয়া কাজ করছে বৈষ্ণবীয় মতে। পৃথিবীতে এর উপরে আর কিছু নাই। তো বাৎসরিক ক্রিয়ার কর্ম উপলক্ষে অমৃত ভাগবত কথার আজকে মতে অনুষ্ঠানে আমি সর্বপ্রথমে জানাই আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী ১০৮ মহন্ত মুরারি মোহন দাস বাবাজির শ্রী চরণ দণ্ডকোটি প্রণাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার কৃষ্ণ ভক্তি মায়েরা, বাবারা, সবার আতুর চরণে এই অধমের দণ্ডকোটি প্রণাম। আসলে সত্যি কথা বলতে কি মা, মানে শুধু রাত্রে একটা অনুষ্ঠান থাকলে পারা যায়, সমস্যা হয় না। কিন্তু রাত্রে দুপুরে হলে আর বিশেষ করে কাছে কাছে যদি যেদিন পরে সমস্যা হয় না। ঢাকা, ফরিদপুর ওখান থেকে আসতে আসতে সকাল হয়ে যায়, আমাদের যশোরে আসতে আসতে। তারপরে এখান থেকে একদম আমার মাইল মিটার দেখেছে আজকে ৭৫ কিলোমিটার। যশোর আমার মন্দির থেকে এই পর্যন্ত ৭৫ কিলোমিটার। তাহলে আজকে ৭৫ থেকে ১৫০ কিলোমিটার আমার বাইক চালাতে, আবার রাত্রে অনুষ্ঠান। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। এখানে আছে কোনো মঙ্গল? তো আজকে এই বাৎসরিক ক্রিয়াকর্ম কেন বৈষ্ণবীয় মতে করতে হয়? আজকে খুব চৈতন্য চরিতামৃতের কথা মনে পড়ছে। হরিদাস ঠাকুর, আমি যে মন্দির থেকে এসেছি রূপ সনাতন ধাম, আজকে সনাতন গোস্বামীর কথা খুব মনে পড়ছে। আমরা যারা এই পথে এসেছি, যারা এই পথে নেমেছি, সবাই না, আমরা তো বেশি বিচারক হয়ে গেছি, বেশি বিচার করি আমরা মা, কে ছোট কে বড়। এই যে আমি চেয়ারে বসেছি, নিজেকে খুব বড় মনে হচ্ছে, এটা আমার মূর্খতা। তো যখন বৈষ্ণব চিনিতে নাই দেবর শকতি, সে ব্রাহ্মণ হতে পারে, সে বৈষ্ণব হতে পারে, অধিকারী বংশ হতে পারে, সে শূদ্র বংশ হতে পারে, সে ঋষি সম্প্রদায় হতে পারে। কিন্তু আমরা তো আজকাল বিচার করি অন্যভাবে। কিন্তু না, আমাদের বিচারটা অনেক ভুল। দেবতারা পর্যন্ত চিনতে পারিনি, আমরা তো সামান্য মানুষ। বৈষ্ণব চিনিতে নাই দেবরও শকতি, কথাটা চিন্তা করেছেন? বৈষ্ণব চিনিতে নাই দেবেরও শকতি, মানে শক্তি। কি বৈষ্ণব?
দেবতারা পর্যন্ত চিনতে পারিনি। আর আমরা অনেকেই সাধু সেজে আমরা বিচার করে ফেলি, এই পিছিয়ে যাও, পিছিয়ে যাও, সরে যাও, তুমি কিসের বৈষ্ণব। বড় কষ্ট হয় জানো। এমন একটা ঘটনা ঘটেছিল, নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতরা মহাপ্রভুর সাথে লড়াই করেছিল। মহাপ্রভু সবাইকে নিমন্ত্রণ দিচ্ছে। আজকে খুব ভালো লাগছে, কেন জানেন? অনেক ভক্ত হলে আউ মাউ খাও শুরু হয়ে যায়, কিন্তু আপনারা যে কজন এসেছেন একদম সলিড। আপনারা ভগবানের সব পার্ষদ, কোনো সাউন্ড নেই। দেখেছেন ভাগবতম তো? এরকম হবে। মহাপ্রভু সবাইকে নিয়ে হরিনাম করে মা, কিন্তু ওই ব্রাহ্মণ পণ্ডিতদের পছন্দ না। কিসের ভগবান? সবাইকে একসাথে দুই বাহু তুলে হরি বল, হরি বল, কোনো বিচার নেই। কিসের ভগবান? মহাপ্রভু বিবাদে পড়ে গেল। তো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু চিন্তা করলো, আমি কেমন করে জগৎকে শিক্ষা দিব। সবাইকে নেমন্ত্রণ দিল, কিন্তু নেমন্ত্রণ দিলে মহাপ্রভু নিমন্ত্রণ করেছে ও সবাইকে, ও চণ্ডাল ঋষি ডোম শূদ্র সবাইকে নিয়ে বাহু তুলে হরিনাম করে, যা যাবে না। পণ্ডিত আলোচনা হয়ে গেছে। পরের দিন টোপ দিয়েছে মা, যে যার পাগল সেই বস্তু যদি তার সামনে একটা গাঁজা করে সামনে যদি গাঁজার গন্ধ আসে, ও সেতে পারবে তো? পারবে না। চিন্তা করছে কি করে আমি নিমন্ত্রণটা দিই। নবদ্বীপে যে বলছে কালকের নিমন্ত্রণ, আগামীকালকে নিমন্ত্রণ, যারা নিমন্ত্রণ প্রসাদ পেতে আসবে তাদের একটা স্বর্ণের থাল আর একটা স্বর্ণের গিলাস দেওয়া হবে। ওই থালে প্রসাদ পেয়ে ওই থাল বাড়ি নিয়ে চলে যাবে। বাবা এই সুযোগে কারা যায় খেতে? যদি এই টোপটা দিই কারা যাবে খেতে? মা, লোভী যারা খেতে যাবে তারা। এই যখন বলেছে মাথা খারাপ, একটা স্বর্ণের থাল আর একটা স্বর্ণের গ্লাস, এ তো মিস করা যায় না। এবার খানে খানে করছে, ওরে মহাপ্রভু ও চৈতন্য গোসাই তারে নিয়ে কীর্তন করুক গেদিন, জল খাই আছে, গিলাস আর থাল তো হবে, থালার গিলাসটা হবে। চলে গেছে থালার গিলাস এর লোভে আমার মতো লোভী যারা প্রসাদ পেতে গেছে তারা, আমার মতো যে বসে গেছে। এবার মহাপ্রভু কি করেছে? একটা করে চুলা রেডি করেছে, সবার একটা করে হাড়ি, চাউল সবকিছু দিয়েছে, সবকিছু দেওয়া, সবকিছু দিয়ে যখন সবকিছু দিয়েছে, কিন্তু একটা জিনিস দেয়নি বাবা। সবকিছু দিয়েছে, একটা জিনিস দেয়নি, সেটা হলো আগুন। মহাপ্রভু শুনেছে নবদ্বীপের ব্রাহ্মণের মুখে নাকি আগুন জ্বলে, তাহলে আমি খামাকে কেন আগুন দেব? জানো মা, যে ভগবানকে পরীক্ষা করার জন্য সামান্য একটু অপরাধ করেছিল দাপর যুগে, যখন আমার গোবিন্দ গোচারণে যায়, স্বয়ং ব্রহ্মা কৌতূহল বেগে, সৃষ্টিকর্তা তো ব্রহ্মা, তো ভেবেছিল এইটুকু বালক, মা যশোমতী সাজিয়ে দিয়েছে গোপালকে, গোচরণে যাচ্ছে, সেদিন পরীক্ষা করার জন্য যে এতটুক ছেলে ভগবান, সে নাকি ভগবান। তাই গোবৎস ধেনুগুলো চুরি করেছিল, তার জন্য তাকে কোথায় জন্মগ্রহণ করতে হয়েছিল? জবানকুলে। জানো মা, হরিদাস ঠাকুরকে নিয়ে হরি নাম করে বলে নবদ্বীপের ব্রাহ্মণেরা
মহাপ্রভুকে খুব আঘাত করে। আজকে যখন নিমন্ত্রণ দিয়েছে বাবা, হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ দেয়নি, কিন্তু হরিদাস ঠাকুরের হৃদয় বাসনা জেগেছে যে আজকে মহাপ্রভু যে আয়োজন করেছে, অনেক ব্রাহ্মণ বৈষ্ণবরা তো আসবে, ওই ব্রাহ্মণ বৈষ্ণবরা প্রসাদ পেয়ে যে ফেলে দেবে, ওই উচ্ছিষ্ট আমি একটু পাবো। জানো মা, হরিদাস ঠাকুর ওই অনুষ্ঠানের একটি কোনায় এসে করজোড় করে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে, আসছে না। আমি তো নিচু কুলে জন্মগ্রহণ করেছি, আমি কি করে যাব? আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি, সবাইকে রেডি করে দিয়েছে চুলা, বলছে যাচ্ছে চুলা ফু দিয়ে জ্বালিয়ে নাও, মুখে আগুন জ্বলে। পণ্ডিত ব্রাহ্মণেরা মা ফু দেওয়া শুরু করেছে, আর তো জ্বলে না। কোথায় গেল পাণ্ডিত্য? আর তো জ্বলে না, এত ফু দিচ্ছে, জ্বলছে না। মহাপ্রভু করজোড় করে বলছে, হে ব্রাহ্মণ পণ্ডিতগণ, আপনারা জ্বালিয়ে দিন। বলছে কোথায় কি হচ্ছে, জ্বলছে না কেন? দিয়েই যাচ্ছে, আর জ্বলে না। পাগলের মতো, কাঙালের মতো ভিখারির ন্যায় দূরে তাকিয়ে দেখে হরিদাস। বলছে হরিদাস তুমি এসো। বলছে প্রভু আসতে তো চাই, কিন্তু শুধু তোমাকে সামান্য পরীক্ষা করার জন্য, সামান্য পরীক্ষা করার জন্য আজকে জবান খুলে জন্মগ্রহণ করতে হয়েছে। প্রভু আমি যে অসুচি, আমাকে তুমি দেখো না, আমি যে অসুচি প্রভু, আমাকে তুমি দেখো না। বলছি না হরিদাস তুমি এদিকে এসো। হরিদাস ঠাকুর আসছে না। প্রভু আমি যদি ওখানে যাই, এই নবদ্বীপ থেকে তোমাকে বের করে দেবে, আমি তো সইতে পারবো না। আমি দূরে থাকি প্রভু, আমি দূরে থাকি, আমি সইতে পারবো না, আমি দূরে থাকি প্রভু, আমি যাবো না। বলছে না তুমি এসো। পণ্ডিত বলছে না না, ওকে ডেকো না, তাহলে আমরা সবাই চলে যাব। তো বলছে চলে যাবে, তা না খেতে পারলে প্রসাদ তো তুমি থালা গ্লাস নিতে পারবে না, থালা গ্লাসটা রেখে যেতে হবে। আবার চেষ্টা করো, আবার হু দিচ্ছে, কিন্তু আর ধরে না। তখন মহাপ্রভু হরিদাস এসো তুমি। ওদের ভিতরে 10 জনের ভিতরে ভালো মন্দ থাকে না বাবা, 1-2 জন ব্রাহ্মণ বলছে ডাকুক না মহাপ্রভু দেখি কি করে। হরিদাস ঠাকুরকে দেখেছে, একটা খালি চুলা আর হাড়ি দিয়ে হরিদাসকে বলছে হরিদাস তুমি চেষ্টা করে দেখো তো জ্বালাতে পারো কিনা। মা ভক্ত কেমন জিনিস, বলছে প্রভু এটা আমার দ্বারাই সম্ভব নয়, এটা আপনার দ্বারাই সম্ভব। আহারে, তো বলছে না হরিদাস আজকে তুমি জ্বালিয়ে প্রমাণ করে দাও যে যে কুলে জন্ম হোক না কেন এইটা বিচার নয়। প্রকৃত ভক্ত কাকে বলে তুমি আজকে জগৎকে শিক্ষা দিয়ে দাও। প্রভু আমার দ্বারা তো সম্ভব না। বলছে না। তখন হরিদাস ঠাকুর মা ওই চুলার কাছে এসে কি বলছে দেখেন মন্ত্র, হরিদাস ঠাকুরের মন্ত্র। বলছে প্রভু তুমি জ্বালালে চুলা জ্বলবে, তুমি না জ্বালালে চুলা জ্বলবে না। এ কেমন মন্ত্র, আত্মসমর্পণ মন্ত্র। বলছে তুমি জ্বালালে চুলা জ্বলবে, তুমি না জ্বালালে চুলা জ্বলবে না। কেন? এই যা কিছু ঘটছে তার সবকিছু তুমি,
ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। এই জগতে যা কিছু হচ্ছে সব তোমার ইচ্ছায়, তোমার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। প্রভু তুমি জ্বালিয়ে দাও। বলছি কেন? বলছে আমি ফু দিলে যদি না জ্বলে তাহলে তো তোমার মন থাকবে না। তখন তো বলছে না তুমি ফু দাও। জানো মা, হরিদাস ঠাকুর জয় মহাপ্রভু বলে ও যখনই দিয়েছে 108টা চুলা যা ছিল সব চুলাগুলো দাও দাও করে বেড়ে উঠেছে। এই হলো বাক্য সিদ্ধি। আজকে হরিদাস ঠাকুর ফু দিয়েছে, প্রত্যেকটা চুলা ধরে উঠেছে। আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে, আপনারা চৈতন্য চরিতামৃত গানেও শুনেছেন, আমি মুচি হয়ে সচি হব যদি কৃষ্ণ ভজি, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হব যদি কৃষ্ণ তেজি। তাহলে কোথায় বিচার মা? জানো গ্রামের নাম, এখন তো মিডিয়ার যুগ, নাম বললে সমস্যা। আমাদের যশোরের ভিতরে এক জায়গায় গেছি পাঠে, খুব উচ্চ বংশধারা, কায়স্থ পরিবার, ব্রাহ্মণ। তো তাদের আচার আচরণ দেখে পাঠের পরে আমি প্রসাদ পাইনি। তাদের আচার আচরণ, যে প্রসাদ দিতে আসে তার গলে একটা মালাও নেই। আমাদের মাথা তো উঁচু, আমার গায়েও পড়ে, বিশাল উঁচু মাথা, সুরের মতো ঘাড়। আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, এটা থাকলে হবে। আলোচনা একবার টাকা ঠিক করে দিয়ে আইতে তাহলে আর হ্যাঁ? আলোচনার ভিতরে দিয়ে চাইছে না, আলোচনার ভিতরে রাখবই না, ওর ট্যাবলেট হচ্ছে আলোচনার উপরে বুদ্ধি দিতে হ্যাঁ, দ্বিতীয়বার আর মাথা আর উঁচু কর। তো সত্যি কয় বাবু প্রসাদ পাবেন না কেন? প্রসাদ পেতে উঠে গেছি। আমি বলছি আমি একটু ছলনা করেছি যে আমার শরীরটা ভালো লাগছে না, পেটটা মানে ব্যথা ব্যথা করছে, আমি প্রসাদ পাবো না। তো বলছে একটু কিছু বানিয়ে আমরা পাবোই না। প্রসাদ না পেয়ে উঠে ওই গ্রামে, আপনার চিনবেন, আমি বলছি না গ্রামটার নাম, তবে এই এরিয়াটা বলছি, কেশবপুর, একটা জগন্নাথ মন্দির আছে ঋষিপাড়ায়। তাদের 2 পুরুষ, 3 পুরুষের কথা আমি বলতে পারবো, ওরা যেটা বললো 2 পুরুষের ভিতরে অপ্রসাদী কেউ নাই ওই গৃহে, সবাই প্রসাদী। আমি নাম বলবো না। তো জগন্নাথ মন্দির তাদের বাড়িতে ঋষিপাড়ায়। আমি যে বলছি মা প্রসাদ আছে, খিদেও লেগেছে, খুব খিদে লেগেছে। আচ্ছা মা প্রসাদ আছে? তা বলছে কেন বাবা, যে বাড়িতে এসেছেন ওরা তো ব্যাপক আয়োজন করেছে, আমাদেরও নেমন্তন্ন ওখানে, কিন্তু ওদের দেরি হবে জেনে অল্প তাড়াতাড়ি একটু ভাতে ভাতে কিছু প্রসাদ গোবিন্দকে লাগিয়েছি, জগন্নাথকে লাগিয়েছি, সেইটা ঢাকা আছে বাবা। আমি বলছি ওই জগন্নাথের প্রসাদ আমাকে একটু দাও না। জানো মা, তাদের ভক্তি দেখে সেই বাড়িতে গিয়েছি, তাদের যে আচরণ, আমার এমনিতে পেট ভরে গেছে। সেই প্রসাদ পেয়ে জল পেয়ে আবার এসেছি সেই বাড়িতে। আসার পরে বলছে প্রভু এখন কি সুস্থ প্রসাদ পাবেন? বলছি তোমাদের বাড়িতে প্রসাদ পাবো না, তবে না বলে গেলে তোমরা কষ্ট পাবে, আমার পেট ব্যথা করেনি। আমি ইচ্ছে করে প্রসাদ পাইনি, কেন জানো মা? তোমার চেহারাটা ভগবান অনেক সুন্দর দিয়েছে, কিন্তু তোমার গলায় একটা মালাও জুটিনি, তাই তোমাদের বাড়ি তোমার হাতের আমি প্রসাদ পেলাম না।
দিলে আমার দিকে তাকিয়ে আছে। তুমি দীক্ষা নিয়েছো মা? কয় হ্যাঁ। যে দীক্ষা নিয়েছো, গলায় মালা নেই, আজকে তোমার বাড়ি অনুষ্ঠান, তোমাদের কপালে একটু তিলকও নেই, তোমার হাতের প্রসাদ পাবো, ভাবলে কি করে? তুমিও যে বংশের, আমিও সেই বংশের, হয়তো পরিচয় দেনি। তুমি আমাদের ওখানে একবার যেও আমার মন্দিরে। সাধারণভাবে চলে এসেছি, তাই মনে হচ্ছে একবার আমাদের মন্দির থেকে যেও, যে আমরা কোন মন্দির থেকে আসি। পরে ওদেরকে বলেছে যে বাড়ি প্রসাদ পেয়ে গেছি, কোন কায়দায় বাবা শুনেছে। পরে ফোন করেছে, বাবা আপনি অমুকের বাড়িতে প্রসাদ পেয়েছিলেন? হ্যাঁ, ওরা যোগ্য, তোমাদের ওই এলাকায় কোনোদিন আসি, তোমাদের বাড়িতে যদি আসি তো ওই বাড়িতে আমার প্রসাদ পাবো, কিন্তু তোমার হাতে আর পাবো না। জানো মা, এই রাগটা করে আমার একটা লাভ হয়েছে। 3 মাসের ভিতরে ওই মা প্রসাদ বুঝি হয়ে গেছে। প্রসাদ বুঝি হয়ে বলছে, বাবা আপনি রাগ করেছিলেন, প্রসাদ না পেয়ে চলে গিয়েছিলেন, তাই আমার জীবনে প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাকে একদিন না একদিন আমি নিজে এত প্রসাদ পাবো। আপনি যে বাড়িতে প্রসাদ পেয়েছিলেন ওই বাড়ি ফোন করে শোনেন আমি এখন কি পর্যায়ে। আমি ফোন দিয়েছি, কাছে বাবা আপনি যাওয়ার পরের থেকে সপ্তাহখানি খেয়েছিল, তারপরে ওরাই আমাদের বাড়িতে এসে বলছে কি আমাকে একটু শিখিয়ে দাও দিন কিভাবে কি করব, আমি প্রসাদ বুঝে যাবো। বাবা ও প্রসাদ বুঝিয়ে গেছে, আপনি আসেন। তারপরে যে তাদের বাড়িতে প্রসাদ পেয়ে এসেছি। তাই আমি সকল ভক্তের শ্রীচরণে চরণ ধরে বলবো, মা তোমরা, আমি প্রসাদী হতে বলছি না, কিন্তু গলায় মালা দিবে। শ্রী গুরুদেব যে ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে বলেছে, হয়তো ত্রিসন্ধ্যা পারো না, সকাল বিকাল এমন নিয়ম করে দেয়, সকাল বিকাল এটা করবা, এগুলো করতে হয়। তো পৃথিবীতে ভগবান কলিযুগ পাবনাবতার গৌরহরি এই জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ কথা জানে কে? পৃথিবীর বুকে গদাবরীর তীরে মহাপ্রভু ছটফট করছে। যেমন ক্ষুধার্ত বাছুরকে বেঁধে রাখলে তার গাভী মাতা যদি সামনে থাকে, ওই বাছুর ছটফট ছটফট করে না বাবা? আজকে মহাপ্রভু ছটফট করছে গদাবরীর তীরে। কার জন্য? কৃষ্ণ কথা শুনবে মহাপ্রভু। কার কাছে? রায় রামানন্দ। চৈতন্য চরিতামৃত পড়বেন, রায় রামানন্দের কাছে। রায় রামানন্দ আসবে বলে পৃথিবীতে কলিযুগে রায় রামানন্দের উপরে কেউ কৃষ্ণ প্রেম মাধুর্যময় লীলা আর কেউ জানে না। স্বয়ং ভগবান মহাপ্রভু আজকে রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনছে। বলেন তো রায় রামানন্দের জন্ম কোথায়? শূদ্রকুলে। রায় রামানন্দের জন্ম শূদ্রকুলে। অর্জুন হাজার ভক্তদের প্রসাদ দিচ্ছে, ঘন্টার বাজে না। কি অপরাধে বাবা? অর্জুন যে বৈষ্ণব সেবা দিয়েছিল, ঘন্টা বাজছিল না কেন? হ্যাঁ, রুইদাসকে ছোট মনে করেছিল, তাই একদম সাক্ষাৎ গ্রন্থের কথা। এ কথা ভাইরাল হয়ে যাবে আমি জানি, কিন্তু আমি শাস্ত্রের বাইরে কথা বলবো না। শাস্ত্র দেখাতে পারলেই তো বেঁচে যাবো, তাই না বাবা? প্রেম সে বলো এই জায়গায় খুশি হতে পারিনি, জোর হয়নি। প্রেম সে বলো, হ্যাঁ এই তো অনেক সুন্দর। তো আমাদেরকে আসলে পৃথিবীতে আমরা চিনতে পারি না, বুঝতে পারি না এই যুদ্ধের মাঠটা। একদম প্রথমেই ভগবান কি বললেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামেক
পাণ্ডবস্য চৈব কিম অকৈতব সঞ্জয়। আচ্ছা দেখেন কি সুন্দর কথা, যারা বিপক্ষে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিল তারা সবাই বৈকুণ্ঠে ধামে গিয়েছিল, আর যারা কৃষ্ণের পক্ষে ছিল, অর্জুনের পক্ষে, তাদের বেশিরভাগ অধঃপতন হয়েছিল। বলতো কারণটা কি? উল্টো পাল্টা সব। গীতা শুরু করলো 18টা যোগ, তার প্রথম যোগটা কি বাবা? বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ। কে কি বাজাচ্ছে? রাস্তা দিয়ে কি আছে ওখানে? ওই স্কুলে রেজাল্ট দিচ্ছে তাই স্কুল আছে ওখানে? আচ্ছা একটু আসতে করে কি সমস্যা নেই। তো কি বলছিলাম বাবা? ওই বিষাদ যোগ। দেখেন পৃথিবীর সবকিছু শুরুটা কি সুন্দরভাবে শুরুটা হয় না? আর গীতা শুরু হয়েছে বিষাদ দিয়ে, দুঃখ দিয়ে। কখনো ভেবেছ রাধে সোনা তোরা চুপ কর, চকলেট দেবো কিনে? আমার ব্যাগে আজকে ললিপপ রেখে থাকে, তোদেরকে ঠেকানোর জন্য আজকে নেই। তো আছে গীতা শুরুটা, জীবনের সবকিছু শুরুটা একদম সুন্দর ভালো হওয়ার কথা ছিল না, আর গীতা শুরু হয়েছে বিষাদ মানে দুঃখ বেদনা। তাহলে উল্টো কাজ হয়ে গেল না? আচ্ছা আর একটা উল্টো কাজ খেয়াল করে দেখেন তো, পঞ্চপাণ্ডব, তারপরে যে কৌরব পক্ষের যত যা ছিল, এদের ভিতরে সবাই ভালো ছিল না? আচ্ছা গীতা শুরু করেছে কাকে দিয়ে? গীতা শুরু করেছে কাকে দিয়ে? কাকে দিয়ে? প্রথম শ্লোক কে কে কাকে কি বলছে? এই তো বাবা বলেছে। আচ্ছা ধৃতরাষ্ট্র কি পরিপূর্ণ সুস্থ ছিল? আর এক জলায় পড়ে গেলাম না? এই অন্ন দিয়ে শুরু করলো। ভালো একজন সৈন্য দিয়ে শুরু করতে পারতো না? তাহলে অন্ন দিয়ে শুরু করেছে, দুঃখ দিয়ে শুরু করেছে। ধৃতরাষ্ট্র তো দুটি চোখ অন্ধ ছিল বাবা, তার থেকে যে অন্ধ আমি বেশি। বলছে এই জগতে দুঃখে ভরা, এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য অন্ধ এই দিব্য জ্ঞানকে আলোকিত করার জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতার মাধ্যমে প্রকাশ করেছেন। এই জগতের মানুষ তোমরা অন্ধ, তোমরা মায়া অন্ধ। এই মায়া থেকে যত বেলা টপকাতে না পারবে, কৃষ্ণ কি বস্তু বুঝতে পারবে না। চৈতন্য চরিতামৃত বললেন মায়া মুক্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই মালাটা দিয়ে মায়া মুক্ত জীবের ন্যায় কৃষ্ণ স্মৃতি জ্ঞান। যারা ঘোর মায়ায় পড়ে আছে এরা কখনো কৃষ্ণ কি বস্তু বুঝতে পারবে না। জয় জয় নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে। যারা মায়ার ভিতরে থাকে তাদের দেখেছি এই ধর্মকর্ম করার সময় হয় না, ধর্মকর্ম করার সময় হয় না। যারা মায়ার ভিতরে থাকে, মায়া নিয়েই পড়ে আছে তারা। শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট জানিয়ে দিলেন দৈবস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া
মামে বোঝ প্রবাদন্তে মায়া মেতাম তরান্তিতে তরন্তিতে। আহা কি সুন্দর শ্লোক, যে দৈবস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া, যে মায়া গুণের ভিতরে পড়ে আছে তার পার হওয়াটা অনেক দূরের ব্যাপার। মামে বেজে প্রবাদন্তে মায়া মেতাম তরন্তিতে, যে মায়াকে দূরে রাখতে পারবে সে এমনিতেই তরে যাবে। তরা মানে পার হওয়া, সে পার হতে পারে, সে পার হতে পারে। তো আমরা ঘোর মায়ার ভিতরে পড়ে আছি, নিজেকে শুকনো করলে বিপদ। সংসার মায়াটা কেমন জানেন? মায়াটা হলো একটা পুকুরের জল পুকুরের মতো। এখন একই মানুষ, একটা হলো পলিথিন মানুষ, মানে কেমন মানুষ জানেন? কচুর পাতার মতো মানুষ, আর একটা মানুষ শুকনো কাপড়ের মতো মানুষ। এই দুই ধরনের মানুষের ভিতরে বললেন কোনজন ভগবানকে পাবে? একজন শুকনো কাপড় আর একটা কচুর পাতা। আর মায়ার পুকুর, এই পুকুরে দুটো বস্তু ফেলে দেবেন, ফেললে কচুর পাতা কি হবে বাবা? ওরে যতই চুবাও ও জলরাশির ভিতরে থাকবে, কিন্তু জলকে, আর শুকনো কাপড়টা ফেলবে চো চো করে টেনে নিয়ে আস্তে আস্তে ডুবে কোথায় পড়বে? ওই পুকুরের তলে পচা কাদা, ওই পচা কাদার সাথে লেপটে যাবে। তাই তুমি সংসারে থাকো, তুমি সংসার করবে, সংসার যেন তোমাকে না। বুঝতে পারলে? সংসার তুমি করবে মা। কারণ আমরা তো আজকে নতুন নতুন কথা বলি, আমরা মাকড়সা হয়ে গেলে জীবনে বিপদ। মাকড়সা নেট বনে দেখবেন, মাকড়সা জাল নেট করেন, দিয়ে দেখবেন লাস্টে যত বলা না বোনা হয়ে যায় ওর মৃত্যু নাই। ওই মাকড়সার জাল যখন নেটটা পরিপূর্ণ বোনা হয়ে যায়, ও সুখে বাস করার জন্য যে আমি রাত্রে নেটে এসে ঘুমাবো, দেখবেন ওই মাকড়সা, প্রত্যেকটা মাকড়সা ওই নেটের মাঝখানে 16টা ফাঁসি থাকে, লাস্টে ফাঁসিতে মরে পড়ে থাকে, দেখবেন পাপড়ের মতো হয়ে যায়। খেয়াল করেছেন? মাকড়সার মৃত্যু কোথায় বলুন তো? ওর নেটের মাঝখানে। 16টা ফাঁসি করে শুরু করে, কেউ বলে জো তোলে, কেউ শুরু। জালের যেমন জো ওঠায় না, ওই মাকড়সার জালের 16টা আছে নেট থাকে। ওই নেটের যেই পা ফসকে যায় একটা নেটে যায়। ওই পুরো নেট করতে করতে সুখ করতে যে যখনই বসে আর এটে যায় আর বেরোতে পারে না। দেখবেন কয়েকদিন পরে ঠিক মাঝখানে মরে আছে। আমরা কিভাবে মাকড়সা হয়ে যাই আজকে বেশ করে শুনে যান। মা তোমরা না, আমি মাকড়সা। প্রথমে আমাদের কয় পা? আমাদের কয় পা? 2 পা, 2 হাত। বাহ, 2 পা। আমি বড় হলাম, আমার বাবা মা চিন্তা করলো একটা মা জননী আনতে হবে। উলুধ্বনি শঙ্করধ্বনি টোপর মাথায় দিয়ে গেলাম, কায়দা করে অগ্নি সাক্ষী করে 10 বন্ধন দিয়ে বেঁধে দিলে বাড়ি চলে আসলাম। কয় পায়ে গেল? 4 পা। জয় রাধে। বসতে পেছে উলুধ্বনি করেন। তাহলে আমাদের কয় পায়ে গেল? 4 পা। কয় পা? তারপরে কয়দিন যেতে না যেতেই মা বলছে, বৌমা সব ওই বাড়িতে কোলে করে দাদু দাদু করে, একটু শখ পূরণ করবে না? চলে আসলো 1 বছরের মধ্যে হুয়া হুয়া। তাহলে কয় পা হলো? 6 পা। যখন ছিল 2 পা তখন আমি মানুষ ছিলাম, যখন হয়ে গেল 4 পা
তখন আমি একটা গরু হয়ে গেলাম, গাধা হয়ে গেলাম। কেন বলো তো? বিয়ে করলে তোমার কাজ করাই লাগবে, খাটা লাগবেই তোমার। আমি গরু হয়ে গেলাম, গাধা হয়ে গেলাম। এবার যখন হুয়া হুয়া শুরু হয়ে গেল, কয় পা? আমি পিপিলিকা হয়ে গেলাম। পিপিলিকার 6 পা। দেখো পিপিলিকা সারাদিন ঘুরে বেড়ায়, কোন একটু মিষ্টি পাবে, কোন একটু কিছু পাবে। ওই যে বাচ্চা হয়েছে, ওর জন্য দুধ কিনতে হবে, ওর জন্য হরলিক্স কিনতে হবে, অনেক কিছু। পিপিলিকার মতো, পিপিলিকার মতো, পাগলের মতো হয়ে গেলাম। এবার কয়দিন একটা ছেলে হয়েছে কিংবা মেয়ে হয়েছে, আর একটা দাদু ভাই নয় দিদি ভাই নিয়ে আয়। আর 1 বছর পরে আর একটা হলো। কয়টা পা হলো? 8 পাই গেল। কালো কালো এক ধরনের পোকা আছে, 8টা পা। ওরা গোবর, বিষ্ঠা এসব কোনো কিছু দেখে না, খালি ওর মধ্যে ঢুকতে থাকে, এরকম কালো কালো। দেখেছেন? তখন মাথায় চিন্তা, আমার ছেলেরে ভালো স্কুলে পড়াতে হবে, মেয়ে বড় হচ্ছে, কি করি, কোথায় যাই, কোন কাজ পাই? ও দেখা দেখি নেই, যেটা নরম পায় তার মধ্যে মাথা গুঁজে দেয়। 8টা পা। এই করতে করতে মেয়ে বড় হয়ে গেল, বিয়ে দিলে, ছেলে বড় হয়ে গেছে, বৌমা এসে গেল। এই করতে করতে পা হয়ে গেল 16টা। 16 পা যখনই হয়ে গেল, তখনই একটু বাড়ি সমস্যা হয়েছে। বৌমা যদি একটু স্মার্ট হয়, এই শীতের সময় বার্ধক্য আসলে একটু হয় না মা? তোমার ওই বুড়ো বাবা আর ওই মা এই বারান্দাতে একটু বাইরে ব্যবস্থা করো, নাই আর ভালো লাগে না। জানো মা, গত পরশুদিন খুব কষ্টে ছিলাম। যে জায়গায় পাটে গেছি, তো একটা মা এসে খুব কাঁদছে, খুব কাঁদছে। বাবাটা খুব বৃদ্ধ, তাই মা বাবা একসাথে এসেছে। তো আমি মনে করেছি যে এমন জায়গায় পাঠও করেছি, সবার প্রেম ভক্তি এসেছে, প্রেম ভক্তিতে হয় কাঁদছে। কিন্তু আমি যখন ব্যাস থেকে বেরিয়েছি, আমার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছে, বাবা জীবনে আর কত কষ্ট হবে, ভগবানকে একটু বলে দিন আমাদেরকে যেন উঠিয়ে নেয়। বলছি, মা তোমাদের দেখার কেউ নেই? তা বলছি, না। জানো মা, পাশের একটা ছেলে আমাকে সে বলছে, জানেন বাবা, ওর 2টো ছেলে অনেক বড় চাকরি করে, তারা শহরে থাকে, কিন্তু মা বাবাকে ওই বছরে একবার আসে, কোনো রকম দেখে চলে যায়, তেমন দেখে না। যারা ছোট্টবেলা থেকে কত কষ্ট করে, মনে পড়ে গেল। বারাসাতে পাটে মন্দিরে গিয়েছিলাম, এ কথাটা অনেকেই শুনেছে। আমাদের বাংলাদেশে অনেক ভালো আছে, ইন্ডিয়ার থেকে, পশ্চিম বাংলার থেকে দেখবেন প্রচুর, ভারতে প্রচুর বৃদ্ধাশ্রম। বাবা মা একটু বৃদ্ধ হয়ে গেলেই বৃদ্ধাশ্রমটা জায়গা। তো খুব গরিব ছিল, মা পরের বাড়িতে মশাল বেঁধেছে অনেক সময়। একটা ছেলে বড় করেছে, বড় করে বড় চাকরি করে। যখন চাকরি পেয়েছে, বিবাহ করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তো অতিরিক্ত গরম পড়ছে, অতিরিক্ত গরম। যখন অতিরিক্ত গরম পড়ছে, তখন ওই বাবা বৃদ্ধাশ্রমে অনেকে দান করতে আসে, অনেক ধনাঢ্য ব্যক্তিরা দান দিতে আসে। তা দান করলে কিছু কিছু টাকা হয়, তো টাকাগুলো রেখে দিয়েছে। শরীরটাও ভালো লাগছে না, অতিরিক্ত গরম। তোর মাকে পাশের রুমের মা বৃদ্ধাশ্রমে ডেকে ডেকে বলছে, শোনো, খোকাকে একটু খবর দাও না। তো বলছি, কেন, তোমার কি শরীর খারাপ? তো বলছে, না, তুমি খোকাকে একটু খবর দাও না। হয়তো ভেবেছে শরীর খারাপ হতে পারে,
খোকাকে খবর দিয়েছে। খোকাকে খবর দিলে এসে বলছে, সবসময় খবর দাও, কি হয়েছে তোমার? বৃদ্ধাশ্রমে রেখেছে, বৌমার ছেলে এসেছে। জানো পিতা মাতা কেমন হয়? ওই বাবা বলছে, বাবা রে এদিকে আয়, আমার কাছে আয়। তো বলছে কেন? তো বলছে জানিস আজকে 4-5 দিন এত গরম পড়ছে, যখন গরম পড়ছে তোর কথা খুব মনে পড়ছে বাবা। আমরা তো কারেন্ট নেওয়ার মতো সামর্থ্য ছিল না, তোর মা সারাটা রাত ঘুমাতো না, আঁচল দিয়ে তোকে বাতাস করতো। তোর মা পরের বাড়িতে মশাল বেঁধে বেঁধে যে টাকা পেয়েছিল তাই দিয়ে পাখা কিনতাম, ছোট্ট একটা ফ্যান কিনেছিলাম। তো অতিরিক্ত গরম পড়ছে, তো তুই কোন অবস্থায় আছিস, তাই আমাকে যে ভালো মন্দ খেতে দিয়ে যায় ধনাঢ্য ব্যক্তিরা, আমি 1 টাকা 2 টাকা করে বেশ কিছু টাকা গুছিয়েছি বাবা, তুই একটা ভালো দেখে ফ্যান কিনবি, তাই আমি তোকে ডেকেছি বাবা। কল্পনা করা যায় এই মা বাবা কেমন বস্তু। আজকে সন্তান এসে বলছে কি কেন ডেকেছ? আর ওই পিতাকে ওই মাতাকে ধনাঢ্য ব্যক্তিরা ভালো মন্দ খেতে দিয়ে যায় বৃদ্ধাশ্রমে, সে নিজে না খেয়ে সন্তানের জন্য ফ্যান কেনা টাকা জোগাড় করছে। আমার খোকার তো খুব গরম লাগতো, আমার খোকার খুব গরম লাগতো, তাই বাবা তোকে ডেকেছি। আর এই পিতা মাতার অনেক জায়গায় কষ্ট দেয় বাবা। টাকা আছে, তুমি যাচ্ছ বৃন্দাবন, নবদ্বীপ, পুরী, কত তীর্থস্থানে, কোথায় তীর্থস্থান? মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা তেমা পৃথিবীতে আসা মা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। বাবা তোমার মনে প্রাণে কত ভালো বাসা, তোমারই করুণা তে বাবা পৃথিবীতে আসা মা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। তুমি গঙ্গা যমুনা মা, তুমি সর্বতীর্থ, তোমার চরণ সেবিলে মা জীবন হবে সার্থ মা, জীবন হবে সার্থ। এই জগতে রাধাকৃষ্ণের মূর্তি, আমার গৌরহরির মূর্তি, পঞ্চতত্ত্বের মূর্তি দাঁড় করিয়ে রেখেছ, হাজার হাজার টাকার ফল মিষ্টি এনে গোবিন্দাই নম বলে তুমি নিবেদন করে বলো তো প্রভু খাও, কিন্তু তোমার ইনকাম নাই। বাজার থেকে সব থেকে যে খারাপ মিষ্টি হয়তো 5 টাকা দাম বা 5 টাকা সেরা পান কিনে বাড়িতে দুটো জীবান্ত বৃক্ষ থাকে, এই জীবান্ত বৃক্ষকে এনে বলবে বাবা আমার তো বেশি ইনকাম নেই, এই একটু মিষ্টি এনেছি। ওই জীবান্ত বৃক্ষ দেখবে, জীবান্ত বৃক্ষ তোমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলবে খোকা আমি আর কিছু চাই না। ওই জীবান্ত বৃক্ষ
এই জীবন্ত বিগ্রহকে ভালোবাসো। কোন শুভ কাজে যাওয়ার সময় ওই জীবন্ত বিগ্রহকে একটু প্রণাম করবে। ওই পিতামাতা তোমার মাথার উপরে যদি হাতটা শুধু রাখে, পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই সন্তানকে আর কেউ থামিয়ে রাখতে পারে। তাই সবার চরণে অনুরোধ থাকবে, কখনো পিতামাতাকে কষ্ট দেবে না, কখনোই না। এই পিতামাতার জীবন্ত বিগ্রহ। আজকে পিতামাতার করুণাতে এই ব্যাসাসনে বসা। এই ব্যাসাসনে আমাকে অনেকেই ভালোবাসে, ভালোবাসার ত্রুটি নাই, কিন্তু আমি বড় হতভাগা। একদম অল্প বয়সে আমার মা বাবা চলে গেছে। প্রতিদিন রাত্রে ফোন আসতো, দুটো, রাত 2টা 3টা এমন সময় হঠাৎ ফোন আসলে ফোন করতে কে জানো, যে সারাটা রাত আমার জন্য ঘুমাতো না, ফোন করে বলতো, বাবা পাঠ ছেড়ে তুই কোথায় এখন, বাসায় ফিরেছিস? কই, এখন তো আর কেউ ফোন করে না। ওই রাতটা জেগে জেগে বসে থাকতো আমার জন্য। কখন আমার খোকা পাঠ ছেড়ে কি রাস্তায় না বাড়িতে। এই জগতে পিতা মাতার উপরে আর কিচ্ছুটি নাই। চিড়া বলো, খই বলো, ভাতের মতো কিছু হয় না। মাসি বলো, পিসি বলো, মায়ের মতো কিছু হয় না। তাই আমি সবার চরণ ধরে বলছি, কখনো পিতা মাতাকে কেউ কখনো কষ্ট দেবে না। জানি তাই বাবা তো বলবেন যে ভোগ আরতি কটা থেকে শুরু হবে। ভাইপো আচ্ছা শোনা, সুবিধা जय राधे, प्रेम से बोलो राधे राधे, আরো জোরে জয় রাধে। যে কথা বলছিলাম, মহাপ্রভু ভক্তকে কেমন ভালোবাসে। সনাতন গোস্বামী, ষড় গোস্বামীর যে প্রধান গোস্বামী সনাতন গোস্বামী মা, আমি যে মন্দিরে আমার পদার্পণ, যে মন্দিরে আমি বড় হয়েছি, যেখান থেকে সবকিছু শিখেছি, যাদের কৃপা আছে, রূপ সনাতন ধাম প্রেমবাগ। তো সনাতন গোস্বামী আগে রূপ চলে গিয়েছিল, পরে সনাতন গোস্বামী চলে যায়, রূপ গোস্বামী আগে চলে যায়। তো সনাতন গোস্বামী পায়ে হেঁটে চলে গিয়েছিল, বৃন্দাবন যাবে, কিন্তু গয়ায় যে শোনে যে মহাপ্রভু বৃন্দাবনে নয়, মহাপ্রভু নবদ্বীপে চন্দ্রশেখরের গিয়ে আছে। যে কথা আলোচনা করছিলাম, বৈষ্ণব চিনিতে নয় দেবের স্বাগতি, আটকে রেখেছিল সনাতন গোস্বামীকে যেতে দেবে না বলে। তো মুখে দাড়ি ঝাড়ি হয়ে গেছে, কপালে তিলক নাই, চুরি করে পালিয়েছে, তো মহাপ্রভুর কাছে যাবে বলে। তো নবদ্বীপে যে আছে ওই গয়াতে আপনার চন্দ্রশেখরে গিয়ে মহাপ্রভু আছে, এই সংবাদটা পেয়েছে। তখন সনাতন গোস্বামী যার উদ্দেশ্যে যাচ্ছে তাকে যদি পেয়ে যায়, আর কি যাবে? চন্দ্রশেখরের গিয়ে হাঁটতে হাঁটতে গেছে। দেখেন ভক্ত কাকে বলে, করুণা কাকে কে পায়, কে কৃপা পায় ভগবানের। সনাতন গোস্বামী একটা গায়ে জামা আছে ময়লা, 2 মাস মতো আটকানা ছিল, মুখে দাড়ি, তিলকটিও নাই। আমরা কি বলতাম,
এই যে বাবা এসেছে, বাবার কপালে তিলক নাই, আমি বলবো বাবা সরে যান, এই বৈষ্ণবরা এখানে পাশে সরে যান। আমার মহাপ্রভু এটা কখনোই করেনি। কে বৈষ্ণব এত বিচারের তোমার দরকার নাই, এত বিচারের দরকার নাই। আজকে মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন। সনাতন গোস্বামী দেখা করতে গেছে কার সাথে বাবা? মহাপ্রভুর সাথে। মহাপ্রভুর সাথে দেখা করতে গেছে, কিন্তু কপালে তিলক নাই, তারপরে মুখে দাড়ি হয়ে গেছে, এই কদিন স্নানও হয়তো জুটিনি, নিজেকে অশুদ্ধ অসুচি মনে করছে। ভক্ত তো, ভক্তরা সবসময় দেখবেন যারা মহাজ্ঞানী তারাও সবসময় নিচে থাকে। দেখবেন বাঁশ অনেক উঁচু লম্বা হয় না, দেখবেন মাথাটা, এই যে ধান, এই যে ইরি ধান লাগাবে না, এখন যখন নতুন পাল ছাড়বে, নতুন ওয়াই, ওই ধান কাটলে চাল হবে তো? পাল যখন নতুন ওঠে দেখে নেন স্টেট খাড়া, আর যখনই পরিপূর্ণ চাউলে পরিণত হয়, এই জগতের মাঝে যারা মহাজ্ঞানী, যারা মহাজন, যারা কিছু জানে বোঝে, দেখবেন সবসময় তাদের মাথাটা, আরে জগতে কি কি সুন্দর দিয়ে ভগবান, ভগবান কত সুন্দর করে শিক্ষা দিয়েছে জগৎকে। ছাড়তে পারলেই সে বড় হয় বেশি, জানো? নারকেল গাছ, তাল গাছের কথা চিন্তা করো, ও যত পাতা ছেড়ে ফেলে দেয় ও তত সুবরি গাছ, তাল গাছ, নারকেল গাছ, পাতা যত ছেড়ে ফেলে দেয় ও তত, তুমি যত ত্যাগ করবে তুমি তত বড় হবে। তো আজকে সনাতন গোস্বামী আজকে দেখা করতে গেছে কার সাথে? মহাপ্রভুর সাথে। চন্দ্রশেখরের উঠানের এই যে অনুষ্ঠান হচ্ছে, মহাপ্রভু যে ঘরটায় আছে সেই ঘরের এরকম আঙিনার পাশে সনাতন গোস্বামী গেছে বাবা। যখন সনাতন গোস্বামী গেছে, যদি কোন চম্বুকের পাশে লোহা আসে বাবা, তাহলে কি হয়? টান খায় না? আজকে যখনই সনাতন গোস্বামী চন্দ্রশেখরের গৃহে গেছে, মহাপ্রভুর টান খাচ্ছে, আমার প্রাণের ভক্ত বুঝে এসেছে। চন্দ্রশেখর কি প্রভু, দেখো তো পরমহৎ বৈষ্ণব এসেছে, তুমি আমার কাছে ডেকে আনো। চন্দ্রশেখর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। একজন শুধু চোখে পড়েছে, সে কে? সনাতন গোস্বামী। মুখে দাড়ি, তিলক নাই, ময়লা জামা কাপড়, মনে করেছে কোন ভিখারি অথবা কোন দরবেশ হবে। চন্দ্রশেখর ফিরে যেয়ে বলছে, প্রভু কোথায় কোনো বৈষ্ণব দেখতে পেলাম না। দেখেছেন বিচার? বলছে কোথাও কোনো বৈষ্ণব দেখতে পেলাম না। ভগবানের কাছে যে থাকে, যে গৃহে ভগবান, সেই বৈষ্ণব চিনতে পারছে না। চন্দ্রশেখর তুমি কাউকে দেখলে না? কেউ কাউকে তোমার চোখে বাঁধেনি? বলছি হ্যাঁ, একটা পাগল কিংবা ভিখারি, ওই যে দাঁড়িয়ে আছে, মুখে দাড়ি। বলছি চন্দ্রশেখর তুমি ওকেই ডেকে নিয়ে এসো। জানো বাবা, যে বলছে তুমি ভিখারি না পাগল, তোমাকে ডাকছে প্রভু। চন্দ্রশেখর এর কথা শুনে, ডাক শুনে, আজকে সনাতন গোস্বামী করো জোর করে, যে ঘরের ভিতরে মহাপ্রভু আছে, বাইরে দাঁড়িয়ে আছে। আর লোহার কাছে যখন চুম্বক কাছাকাছি আসছে, টানটা তো কি হচ্ছে? টানটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না? যার সাথে যার হৃদয়ের টান, সে যদি আসে, হৃদয়টা কেড়ে নেয় না? টান খায় না যে কখনো একটু বুকে নেব, হয় না?
আজকে এই সনাতন গোস্বামী বাবা যখন দরজার কাছে এসেছে, মহাপ্রভু আর থাকতে পারছে না। ঠিক যেমনটি হচ্ছে, পাখির বাসা দেখেছেন? বাচ্চা যখন হয় পাখির, ওর মা পাখিটা যায় আধার আনতে, গালে করে নিয়ে আসে না? যখন বাসার সামনে আসে তখন চিউ 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 করে ডাকে, ডাকে না বাবা? ডাকে না? ক্ষুধার্ত বাচ্চাগুলো চিউ চিউ করে ডাকে কেন? আমার মা আমার জন্য খাবার এনেছে। আর সনাতন গোস্বামী যখন দরজার কাছে এসেছে, আমার মহাপ্রভু, আমার ভক্ত আমার কাছে এসেছে, এই যে টান বেঁধে গেছে, হৃদয় কখন নেবে তাকে? কখন নেবে? ওখানে প্রণাম করছে, বলছে না না সনাতন, তুমি ওখানে প্রণাম করছো কেন? ভিতরে এসো। বলছে প্রভু, আমি যে অসুচি, আমি যে 2 দিন স্নান করিনি, আমি কেমন করে আসবো? বলছে না সনাতন, তুমি আমার বক্ষে এসো। বলছে বক্ষে? আমি তো অশুদ্ধ। বলছে জানো সনাতন, আমি বড় তাপিত, তোমাকে বুকের ভিতরে জড়িয়ে আমি একটু এই তাপটাকে শীতল করতে চাই, তুমি এসো। বলছে প্রভু বলছেন কি? বলছে সনাতন, তোমার মতো সাধু, তোমার মতো মহাজন যেখানে পদার্পণ করবে, সেখানে একটা একটা তৃপ্ত সৃষ্টি হবে। যে তৃপ্ত গেলে মানুষ শুদ্ধ হয়, তুমি নিজেই তো একটা তৃপ্ত। এসো সনাতন, তোমাকে বুকে জড়িয়ে আমার পাপিত, আমার এই উত্তপ্ত শরীর একটু শীতল করি। স্বয়ং মহাপ্রভু এই কথা বলছে, এ কি মেনে নেওয়া যায়? ভক্ত এমন জিনিস, কোন ভক্তকে যদি হৃদয় থেকে কারোর টান পড়ে, দেখবে সে বুঝতে পারে, সে আর থাকতে পারে না। জয়রাধে। তো আমরা আজকে একটা সুন্দর আলোচনা, ভাগবতের আলোচনা শুনব। পৃথিবীতে এই যে এখন বেশি বাস্তবকে নিয়ে আলোচনাটা করছি, এখন পৃথিবীতে দেখবেন বিয়ের পরে মেয়েদের সংসারে খুব একটা সুখ হয় না। 100টা মেয়ে বিয়ে দিলে হয়তো 50টা সুখী থাকে আর 50টা অসুখী, তাই না বাবা? এর মূল কারণ খুঁজে বের করতে হবে আমাদের। এই কারণটা কি? এই কারণটা একদম কষ্ট পাবে না কেউ। এই কারণটা বেশি হয় মেয়ের মা। একটু কিছু মাত্র দেয় ফোন, আর এখান থেকে দেয় মন্ত্র, আর ওই সংসারে বেঁধে দেয় মহামন্ত্র। কিন্তু যে মা বাবা ভালো, তারা যদি একটু সুবুদ্ধি দেয় আর শ্রী গুরুদেব যদি ভালো থাকে, তাহলে ওই পরিবার সোনায় সোহাগা হয়ে যায়। তার বাস্তব প্রমাণ। মাধব ডাকাত খুব চেহারা ভালো, মাধব ডাকাত সেই চেহারা। এখন এক গৃহে একটা কন্যা, সে খুব ভক্তিপরায়ণ কন্যা। এখন মাধব তো ডাকাতি করে, দিনের বেলায় স্টাইলটা খুব ভালো, রাত্রে যত চুরি করো, দিনের বেলায় স্টাইলটা খুব ভালো। এখন পছন্দ হয়ে গেছে বাবা, পছন্দ হয়ে গেলেই বিয়ে সম্বন্ধ দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। ছোট করে বলছি, বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দিলে ডাকাতের কি অবস্থায়? আদর ঠিকই করে, কিন্তু যখনই মাধব ডাকাতি করতে যায় বাবা, তার বউ বাদিয়ে যায়। স্বাভাবিক, সে ভক্ত পরিবারের। তুমি এই যে চোর, চুরি করতে দাও, ডাকাতি করতে দাও, লজ্জা করে না? আর যে এই কথা বলে, অমনি পিটির পরে দুম দুম করে 2 দিন দিয়ে দেয়। হ্যাঁ, তুই ডাকাতির বউ, তোর স্বভাব থাকবে ডাকাতির মতো, আর তুই আমাকে বাধা দিস। এখন তো ফোন আছে, এই সময় ফোন থাকতো না, কিন্তু করোনা কেন্দ্রের মাধ্যমে যোগাযোগ করতো মায়ের কাছে। ও মা,
তুমি কোথায় দিয়েছো আর কুলতি পাচ্ছি না। মা আর একটু ধৈর্য ধর, বাবা আর একটু ধৈর্য ধর, জোর করে যেখানে ভাগবত পাঠ হয় জোর করে ধরে নিয়ে যাবি। এখন তোমার জামাইকে যদি অনুষ্ঠানের কথা বলি কানে তুলে মারে, কোন জায়গায় ডাকাতি করতে যাবো তুই তাই বলবি, তুই করে হরি বাসারে নিয়ে যাবি ভগবানের নাম শোনাতে, আমারে সোরের কইস ভগবানের কথা। ওর মা বাবা বলছে মা একটু ধৈর্য ধর, চালাকি কর। জানো তার কিছুদিন পরে ভাগবত সপ্তাহ এক জায়গায় বাবা, ওই যে মানব ডাকাত ওর পাশের গ্রামে ভাগবত সপ্তাহ 7 দিন ব্যাপী। তখন ওই মেয়েটি ফোন করেছে, মা আমাদের পাশের গ্রামে ভাগবত সপ্তাহ, তোমরা বেড়াতে আসবে? বলছে এই তোমাদের কপাল খুলেছে। বলছে কপাল খুলেছে মানে? বলছে এই তো তোর কপাল খুলেছে মা। বলছে কি করে কপাল খুললো? মা শিখাই দিচ্ছে এবার, বলছে আজকে মাধব যা বলে তুই তাই শুনবি, যদি তোরে ডাকাতি করার কথা বলে সহযোগিতা করতে, তুই সহযোগিতা করবি। কি বলবি জানিস? তা বলছে কি বলবো মা? জামাইকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলবি তুমি এতদিন ডাকাতি করতে গেছো, আমি তোমার বিরোধিতা করেছি, আজ থেকে আমি তোমার সাথে। নেবে তো? আমি তোমার সাথে। বলছি কি রে, সত্যি তুই বলছিস তুই আমার সাথে? তাহলে তো বিশাল হবে। বলছে ওই যে ভাগবত সপ্তাহ শুরু হয়েছে, ওখানে অনেক বড় লোকের বউরা যাবে পাঠ শুনতে, ওদের কানে অনেক সোনার জিনিস থাকবে, গলায় চেন থাকবে। ভাগবত পাঠ শেষে যখনই আসবে তুমি আর আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, কাড়ি করি নিদর মারবো। মাধব তো আনন্দ, ঠিক বলেছেই তো তুমি আমার বউ, এই জন্য তুমি আমার। প্রথম দিনই চলে গেছে, কচ্ছে ওখানে যেতে হলে কিন্তু সেজে গুজে যেতে হয়, অস্ত্র নিয়ে গেলে হবে না। কি করে? অস্ত্র থাক তোমার তলে থাক, কিন্তু বাইরেটা ধুতি পরো, তিলক পরো, তুলসীর মালা পরো, জপের থলি নাও। মাধব দিয়েছে সব তো তাক হয়, আর কয় কি কি অবস্থা। যে মাধবে কথা বললে মারে, কথা বলতে সবাই ভয় পায়, আজকে সে হরি নাম তার হয় না, নাম 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 করতে করতে যাচ্ছে। যে বাবা পাঠকের সামনে বসেছে, পাঠ শুনছে, প্রথম দিন পাঠ শুনলো, এবার যেই পাঠ শেষ, আচ্ছা ওর পাঠ শেষের পথে রাস্তায় চল কাটতে হবে, কাছে দাঁড়াও আমি দেখিনি কার কোন কানে আছে। সব প্রসাদ পথে চলে গেছে। তা কাছে দেখো প্রথম দিন যদি ডাকাতি হয়, তাহলে দ্বিতীয় দিন ওরা শোনা ভালো করে কেউ আসবে না, আমাকে লস হয়ে যাবে। তাহলে প্রথম দিন যারা এইছে এদের কানে 1 আনা 2 আনা, যেদিন বেশি আনবো ওই দিন আমরা ডাকাতি করবো। সারা বছরের ডাকাতি একদিন, আর 3-4 দিন পেরিয়ে গেছে। 3-4 দিন যখন পেরিয়ে গেছে, ওই দিন পাঠ হচ্ছে, পাঠক পাঠ করছে। জানো মা যশোমতী যদি ডিস্টার্ব করতে আসবে বলবেন 10 মিনিট, মানে শেষ হলে কবে বন্ধ, 10 মিনিট, যেখানে পৌঁছে আমি চাকরি করবো না। তো পাঠক পাঠ করছে, বেশ করে শুনুন, একটু ধ্যান দিন। পাঠক পাঠ করছে, জানো মা যখন গোপাল ধেনু চড়াতে যেত, যখন গোপাল গোষ্ঠে ধেনু চড়াতে যেত, মা যশোমতী ওই ছোট্ট বালককে সোনার মালা পরিয়ে দিত, সোনার মুকুট পরিয়ে দিত, সোনার বিছা পরিয়ে দিত, সোনার নুপুর পরিয়ে দিত, আর তার কাছে একটা স্বর্ণের বাঁশি দিত 10-12 ভরি ওজন। ওই যখন বলেছে পাঠক বাবা, সবাই অন্যদিক মন থাকলো ডাকাতির, বাবারে ডাকাতি ওই দিক। বাবাজি বাবাজি বলুন আর একটু বাবাজি। করছে কি গোপাল কত বড়? ছোট্ট। সাথে কেউ থাকে? কই না। কি কি থাকে? কই বালা থাকে মোটা মোটা, গলায় চেন থাকে,
সোনার বিছা থাকে, হাতে একটা বাঁশি থাকে 10-12 ভরি ওজন। বাড়ি কানে ওর ও কম দিয়ে যায়। এখন পাঠ শেষ, প্রসাদ পাওয়ার কথা আর মনে নেই। আজকে আর ওকে বলছে না যে চল রাস্তায়, কথা এই পাঠকের কাছে জাতীয় কথা আছে, এই পাঠকের সাথে আমার একটা কথা আছে। গেছে বা যে প্রণাম করেছে, বলছে বাবাজি। কই কি তুমি এখানে কেন? বলছে বাবাজি ওই যে পাঠ করলেন ওর ঠিকানাটা একটু বলুন তো, ওর ঠিকানাটা একটু বলুন তো। বলছে কি পাঠ করেছিলাম? কই যে ছোট্ট ছেলে গরু নিয়ে যায়, ওর মা সাজায় দেয়, অনেক থাকে ও। কাছে ও থাকে বৃন্দাবনে। ওর নাম কি? তা কাছে ও সবাই কৃষ্ণ করে ডাকে। ওই জায়গাতে ও শুরু হয়ে গেছে। কোন জায়গা? বৃন্দাবন। নাম কি? ওখান থেকে এরকম প্রণাম করে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাতে ভুলে না যায় ঠিকানা। ঠিকানা যেন ভুলে না যায়। শুরু হয়ে গেছে কৃষ্ণ বর্ণ। ওর হাত ধরে কথা প্রসাদ পাপ দিয়ে হবে না, বাড়ি চল, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন শুরু হয়ে গেছে। মা জানো মা কি পরামর্শ দিয়েছিল? যে ওর দলে হয়ে ডাকাতি করতে যা ভাগবতে, এখানে আসলে কি উপকার দেখো। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন শুরু হয়ে গেছে, ঠিকানা নিয়েছে। ওকে বলছে এই কালকে থেকে আর পাঠে যাবো না। কোনে যাবা? আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব। আমি আর লোকাল ডাকাতি, তুমি একবারে ডাকাতে করলে ওর কাছে বলে যে জিনিস হাতে মেলা, আমি ওর কাছে যাব। জানো বাবা, বলছে বৃন্দাবন যেতে গেলে সাধুই যেতে কয়। আমি সাধু সাজেছি তো, আমি সাধু তো সাজেছি। কথা তাহলে তুমি যাও। জানো মা, হৃদয়টা ভরে যায়। আজকে ওর বউকে সাজিয়ে দিচ্ছে, বসে যাবে তো, বৃন্দাবনের সাথে সাজিয়ে দিল। আজকে মাধব ডাকাত জপ করতে করতে, জপটা কি? কৃষ্ণ বৃন্দাবন। এটা বাজাবে কি বাবা? একটু বাজাও তো। আমরা সবাই মিলে মাধবের সাথে সাথে আমরাও কোথায় যাব? বাহ বাবা, চাকিটা বাজান। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। সবাই হাতে তালি দিয়ে কৃষ্ণ বৃন্দাবন বলো, কৃষ্ণ বৃন্দাবন। রাখাল রাজা সেজে থাকে মুরলী মোহন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো আর চোর ভাগাতি, চোর যদি হয় সে বলছে চোর ভিখারি ডাকাত হলে যে আসে আমার কাছে, যাওয়ার সময় ভরে দি আমি সকল ধনে ধনে, বলো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এই বলতে বলতে কৃষ্ণ বৃন্দাবন বলতে 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 গেছে, কিন্তু যমুনা না পেরলে তো বৃন্দাবনে যেতে পারবে না। এই পাশে কৃষ্ণ যখন, মাধব যখন ওর অপেক্ষায় যাচ্ছে, যদি কোনো ভক্ত মন দিয়ে তাকে ডাকে, তুমি এক হাত বাড়িয়ে দাও, ভগবান তোমার জন্য 10 হাত বাড়িয়ে দেবে। কৃষ্ণ আর ব্রজে থাকতে পারছে না। কি রে, ও তো আমার কাছে আসছে, ও পার হবে কি করে? তাই ছোট্ট একটা নৌকা নিয়ে আজকে ব্রজ বালক গোপাল মাঝি সেজে নিয়ে এসেছে। এবার নদী পার হতে পারছে না যমুনা। মাধব ডাকছে, এই কে তুমি? এইদিকে এসো, কে তুমি? এইদিকে এসো।
কৃষ্ণ এসেছে। বলছে কোথায় যাবে গো তুমি? বলছে আমি ওই যে গরু রাখে ওই ছোট্ট একটা ছেলে কৃষ্ণর নাম বৃন্দাবনে, আমি ওর কাছে যাব, ওর কাছে দরকার আমার। খুব দরকার? বলছে হ্যাঁ। তো বলছে পারবে না, তুমি যেতে পারবে না। বলছে আমার কাছে তো টাকা নেই। শোনো, তুমি কাউকে বলো না, আমার কাছে তো টাকা নেই, আমি ডাকাতি করতে যাচ্ছি, আমি ডাকাত, মাধব ডাকাত। ওই যে গরু চড়াতে যাই, ওর কাছে অনেক সোনা দানা, আমি যখন নিয়ে ফিরবো তোমাকে আমি 1 ভরি সোনা দেব, তুমি আমাকে পার করে দাও। কৃষ্ণ মাধবকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে যখন মা, পার হয়ে গেছে। ঠিক 9টার সময় গোষ্ঠ গমন। আমরা যারা অষ্টকালীন গাই, প্রথম জাগরণ 6টা থেকে 9টা, আর 9টা থেকে 12টা হলো গোষ্ঠ গমন। তো গোষ্ঠ গমনে আবার গোপালকে মা যশোমতী সাজিয়ে দিয়েছে, আরো একটা মাধব কৃষ্ণ বৃন্দাবন, আর সেই এই রাস্তা দিয়ে যায় বলে দিয়েছে, ওই মাঝি বলে দিয়েছে ও ওই রাস্তা দিয়ে যায়। ও গোষ্ঠের ওই রাস্তায় বাবা বসে আছে একটা গাছের ওখানে। কিছুক্ষণ পরে দেখে মাথায় পাকড়ি আসছে, হাই হাই করতে 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 করতে। তখন বলছে এই তো পাইছি, আজকে পেয়ে গেছি ওকে। উনি ভুল ঠিকানা দেয়নি। সামনে যখনই ওখানে এসেছে লাফিয়ে পড়ছে, এই ছেলে দাঁড়া 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 দাঁড়া। বলছে কে গো তুমি? আমি ডাকাত, আমার কাছে অস্ত্র আছে, তুই ভালোভাবে দে। তুই কি নেবে তুমি? বলছে তোর কাছে যে সোনার গয়না সব দিয়ে দে আমাকে। বলছে আমি তো আমার মা সাজিয়ে দিয়েছে, আমি দেব না। আমার মা সাজিয়ে দিয়েছে, আমি দেব না। বলছে দে, আগে দে। গেছে। বলছে তুমি খুলে নাও পারলে। জানো মা মুকুটটা খুলেছে, চিরটা খুলেছে, খুলে খুলে নিয়েছে, দিয়ে ধরে রাখছে। পাইছি আজকে, আর আমার জীবনে ডাকাতি করা লাগবে না, আর ডাকাতি করা লাগবে না। তখন যেটা নিচ্ছে কাছে আসলে সেটা কি ব্যাপার, এরম হচ্ছে কেন? তবু নিয়েছে। নিয়ে ও দেরি করিনি, বাবা। ওই ঘাটে এসে কোথায় গেল, কিছুক্ষণ পরে আবার চলে এসেছে ওই মাঝি, ওকে দিয়েছে একটা। তখনও বলছে তুই আমারটা আমার দিচ্ছিস, তুই জানিস না আমি কে। নিয়েছে, চলে এসেছে বাবা। এসেই চিন্তা করছে যে আমার ঠিকানা দিছিল তাকে তো কিছু দেওয়া উচিত। যে আমার এই ঠিকানা দিয়েছিল, কে দিয়েছিল ঠিকানাটা? সাধু বাবা পাঠক। ওখানে গেছে। দেখেন কি চালাকি, ভক্তরা খুব চালাক হয়। বাড়িতে এসে ডেকে ডেকে বলছে শোনো, আমি এসেছি, ফিরে এসেছি। বলছে তুমি ডাকাতি করে এনেছো? বলছে হ্যাঁ, আমি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, যা এনেছি আমার জনম কেটে যাবে। ওর বউকে বলছে কই দেখি, অনেক জিনিস। তখন ওর বউ বলছে সত্যি তুমি কৃষ্ণকে দর্শন দিয়েছো? বলছে হাই, যা যা বলেছিল ওই পাঠক মহাশয়, আমি দেখি গরু, 1 পাল গরু নিয়ে যাচ্ছে সোনাদানা পরে, আমি ওই শিশুর কাছ থেকে সব কেড়ে নিয়ে এসেছি। বলছি সত্যি তুমি দর্শন দিয়েছো? তুমি বলো না সে দেখতে কেমন, বলো না সে দেখতে কেমন, সে তোমাকে কি বলেছে বলো না। বলেছে তোমাকে আর কোনোদিন ডাকাতি করতে হবে না, আমাকে বলেছে। বলছে তোমাকে এমনি দিয়ে দিল? ছোট মানুষ আমাকে দেখে ভয় পেয়েছে, দিয়ে দিয়েছে। বলছে তার চোখ দুটো কেমন বলো না, তার বদনটা কেমন বলো না। বলছে এই চুপ কর, এগুলো ঘরে রাখ, চল আগে এই যে ঠিকানা দিয়েছিল ওই বাবাকে কিছু দিয়ে আসি। কটা স্বর্ণ নিয়ে পাঠক মহাশয়ের কাছে গিয়েছে, যেই প্রণাম দণ্ডবাদ। বলছে কে তুমি? ও মাধব এসেছো? বলছে হ্যাঁ, আপনাকে দেব, আপনার কথা কোনোটা ভুল নয়। বলছে কি বলছে, পাঠক মনে করছে? কি ব্যাপার? বলছে এটাকে কত সোনা এনেছি, আপনাকে দিব। এত সোনা তুমি কোথায় পেলে মাধব?
কাল কোন বাড়ি গেছিলে ডাকাতি করতে? আপনি ঠিকানা দিলেন। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, সেখান থেকে বলেছিলেন না কৃষ্ণ গরু চারায়, ওর কাছে অনেক সোনা থাকে, আমি কৃষ্ণর কাছ থেকে নিয়ে এসেছি। তখন ওই পাঠক চিন্তা করছে, সারাটি জীবন পাঠ করে গেলাম, সারাটি জীবন কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদলাম, তাকে তো দেখা পেলাম না। আর মাধব ডাকাতি করতে যেই কৃষ্ণকে পেল, আমি মাধবের সাহায্যে কৃষ্ণকে দেখব। ওই যখন সোনা দিয়েছে বাবা, পাঠক বুদ্ধি করে বলছে কি, এ তো ইমিটেশন, এ তো আসল সোনা নাই, তুমি আসল মানুষের কাছে যেতে পারেনি। বলছে হ্যাঁ আপনি যা যা বলেছিলেন তাই। তো বলছে দেখো, ও একটু অন্য রং নিয়ে বলছে দেখো, তুলে দেখো কালো। তা বলছে তাহলে কি করা যায়? বলছে একটা কাজ করো মাধব, আমারে তুমি সাথে নিয়ে যাও, আমি তাকে চিনি, যার কাছে আসল সোনা আমি তাকে চিনি, আমাকে তুমি সাথে করে নিয়ে যাও। কাছে যাবেন আপনি? বলছে হ্যাঁ যাবো। ওর বউকে নিয়েছে, শ্বশুর শাশুড়িকে নিয়েছে, সবাই বলছে আমরা চিনি চলাম নিয়ে যাব। মাধব সবাইকে নিয়ে মা ব্রজে গেছে। পরের দিন সকাল 9টায় ব্রজ বালক, ব্রজ বিহারী আমার গোপাল গোষ্ঠী আসছে। কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে শুধু একজন, সে কে? মাধব। কারণ ওই যে পাঠ শোনাতে ওর হৃদয়ে কৃষ্ণ বৃন্দাবন, অন্য কোনো চিন্তা নাই। তখন গুরুদেব কাছে, গুরুদেব সাধু ওই যে যার কাছ থেকে নিয়েছিলাম সে আজকে আবার কি ব্যাপার, ওই এত তাড়াতাড়ি বানালো কিরাম করে? আমি কালকে নিয়ে চলে গেছি, আজকে আবার সব পরে আসছে। ওই সাধু বলছে কই দেখতে পাচ্ছি না তো। কই? ওর বউ বলছে কই দেখতে পাচ্ছি না তো। ওর শ্বশুর শাশুড়ি বলছে দেখতে পাচ্ছি না তো। কই মাধব? তো বলছে এই যে এসে গেছে, ওই যে দেখতে পাচ্ছি না। কই না। তখন ওই সাধু বাবা বলল সবাই মাধবকে স্পর্শ করো। টর্চ লাইটে যতই জোর থাকুক, সুইচটা না চাপলে অন্ধকার কেটে তুমি আলো দেখতে পাবে না। আমরা তো অন্ধকার জগতে ডুবে আছি, মাধবকে সবাই স্পর্শ করো। আর যখনই মাধবকে স্পর্শ করেছে সবাই দেখতে পাচ্ছে সেই ব্রজ বিহারী ভগবান কৃষ্ণ হাঁটতে হাঁটতে আসছে। আজকে মাধবকে বলছে মাধব, হৃদয় দিয়ে যদি কোনো ভক্ত অল্প সময়েও ডাকে তাহলে ভগবানকে সে পায়। তুই যতগুলো বৈষ্ণব হয়ে গেছিস বাবা, বুঝতে পারিনি। আজকে মাধবের জন্য সবাই কৃষ্ণ দর্শন করলো, এ কি ভাবা যায়? তাই আমরা কেউ কখনো বিচার করব না, এ ছোট এ বড়, এ ব্রাহ্মণ এ ঋষি। কোন পাথর যে পরশ, কখন টাচ লেগে যাবে। একজন সাধুর কাছে বলছে বাবা আমি পরশ পাথর চাই, শুনেছি এখানে পরশ পাথর আছে। বলছে হ্যাঁ আছে। তো দুইজন গেছে, একজন খুব জ্ঞানী, সে বলছে পরশ পাথর চিনব কি করে? বেছে বেছে দেখলে বোঝা যাবে। আর একজন আমার মতো মূর্খ নির্বোধ, সে বলছে বাবা কি করে পরশ পাথর চেনা যায়? বলে পরশ পাথরের জ্যোতি তো থাকে আলাদা বাবা, তুমি পাবে। এবার দুইজন চলে এসেছে, এসে ওই সাগর পাড়ে গেছে। এখন যে একটু পণ্ডিত টাইপের বাবা, ও যেটা একটু সুন্দর সুন্দর পাথর চিকচিক করছে, ওইটা দেখছে আর ফেলে দিচ্ছে, ওইটা দেখছে আর ফেলে দিচ্ছে। কিন্তু যে নির্বোধ, ও চিন্তা করেছে কোনটা পরশ পাথর কে জানে। ওর থেকে ও একটা লোহা নিয়েছে, লোহা নিয়ে কি করেছে সমস্ত পাথরে স্পর্শ করছে। কোন পাথরে আছে এটা আমার দেখার দরকার নেই, একটা তো থাকবেই। ওই লোহা নিয়ে ও ঘষতে ঘষতে যাচ্ছে। আর যে একটা পণ্ডিত